আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পুচু বাণী চ্যানেল। যারা নতুন খরগোশ পালন করে থাকেন তারা অনেকেই বুঝে না যে তার খরগোশ কখন অসুস্থ হয়ে যায়। আবার অনেকে এটাও বুঝে না যে তার খরগোশ কখন কিভাবে মৃত্যুর মুখে চলে যায়। তাই আজকের ভিডিওতে আমি খরগোশ অসুস্থ হলে কিভাবে বুঝবো বা তার লক্ষণগুলো কি কি তা বর্ণনা করব ইনশাল্লাহ। আর এই ধরনের ভিডিও পেতে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এখন বলি খরগোশের অসুস্থতার লক্ষণসমূহ। ১ নম্বরে খরগোশের পায়খানা দেখে আমরা বুঝতে পারি যে খরগোশটি অসুস্থ কিনা। তাই প্রতিদিন আমাদের খরগোশের পায়খানা চেক করতে হবে। একটি সুস্থ খরগোশের পায়খানার কালার সাধারণত গোল্ডেন ব্রাউন কালো রঙেরও হয়। খরগোশ কাঁচা ঘাস খেলে পায়খানা কালো রঙের হয়, হে খাইলে হালকা গোল্ডেন ব্রাউন বা সম্পূর্ণ গোল্ডেন কালারের হয়। আর পায়খানার সাইজ হবে গোলাকার বলের মতো। কিন্তু পায়খানার সিকোট্রফ হিসেবেও দেখতে পারেন। এগুলো নরম প্রোটিন প্যাকড পুপ যা খরগোশ খেয়ে ফেলে। এগুলো আঙ্গুরে গুচ্ছের মতো দেখা যায়, আবার সিঙ্গলও দেখা যায়। যদি এগুলো থেকে আলাদা হয় পায়খানা বা নরম হয়, সাইজে অনেক ছোট হয়, সাইজে ভিন্নতা আসে এবং গন্ধযুক্ত হয়, তাহলে বুঝতে হবে যে আপনার খরগোশ সে অসুস্থ। পায়খানা বন্ধ হয়ে গেলেও এটা খরগোশের অসুস্থতার লক্ষণ, কারণ একটি সুস্থ খরগোশ ডেইলি 200 থেকে 300 প্যালেটস পুপ বা পায়খানা করে থাকে। ২. খাদ্য অভ্যাস। আপনার খরগোশের খাওয়ার অভ্যাসের যে কোনো পরিবর্তন হলো তার অসুস্থতার গুরুত্বপূর্ণ লক্ষণগুলির মধ্যে একটি। এটি দাঁত অতিরিক্ত বেড়ে ওঠা, গ্যাস বা কোনো ব্যথার পার্শ্ব প্রতিক্রিয়ার লক্ষণও হতে পারে। তাই আমাদের প্রতিদিন খেয়াল করতে হবে যে আমাদের খরগোশ প্রতিদিন কতটুকু খাচ্ছে আর কখন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এমনকি তার ফেভারিট ট্রিটও যদি খেতে না চায় তাহলে নিশ্চিত ধরে নিতে হবে যে সে অসুস্থ। ৩. লোম ঝরা। খরগোশের লোম স্বাভাবিকভাবে একটু না একটু ঝরে, বিশেষ করে বছরে ২ থেকে ৩ বার হেভি শেডিং হয়। কিন্তু যদি খরগোশের শরীরে বিশেষ কোনো অংশে লোম উঠে বা লোম উঠে চামড়া দেখা যায়, তখন বুঝতে হবে যে সে অসুস্থ। ৪. ঠান্ডাজনিত সমস্যা। যদি আপনার খরগোশ শ্বাস নেওয়ার সময় বুক থেকে গড়গড় শব্দ হয়, নাক ভেজা থাকে বা পানি পড়ে, ঘন ঘন হাঁচি দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার খরগোশ অসুস্থ। ৫. জোরে জোরে দাঁত দিয়ে শব্দ করা। জোরে জোরে দাঁত দিয়ে শব্দ করা খরগোশের ব্যথার লক্ষণ। টুথ পারিং সাউন্ড, যেটা খরগোশকে আদর করলে সাধারণত খরগোশের মুখ থেকে হালকা শব্দ হয়, দাঁত দিয়ে হালকা শব্দ করে, সেটা হচ্ছে নর্মাল। কিন্তু শব্দটা যদি অনেক জোরে জোরে হয়, কর্কশ টাইপের হয় আর দেখে অস্থির ভাব মনে হয় বা কুকড়ে বসে আছে খরগোশ এরকম মনে হয়, তাহলে বুঝতে হবে যে সে ব্যথা অনুভব করছে, সে অসুস্থ। ৬. ভারসাম্যহীনতা। খরগোশ নিজের শরীরে ভালোভাবে বজায় রাখতে পারে, কিন্তু যদি দেখেন সে নিজের গা পরিষ্কার করতে গিয়ে ঘন ঘন পড়ে যাচ্ছে, মনে হবে যেন মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে সে অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে। ৭. অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কান। যদি যদি একটি খরগোশ গরম হয়ে যায়, তবে তাদের কানের শিরাগুলির নেটওয়ার্ক প্রসারিত হবে যাতে শরীরের অতিরিক্ত তাপ বন্ধ হয় এবং হিট স্ট্রোকের সম্মুখীন হতে বাধা দেয়। যাই হোক, যদি খরগোশ অতিরিক্ত গরম সহ্য করতে না পারে, তাহলে কানও খুব গরম হয়ে যাবে এবং তা লাল রঙের হয়ে যাবে। আর খরগোশের কান অনেক ঠান্ডা হয়ে গেলে, অর্থাৎ পর্যাপ্ত তাপে রাখতে না পারে, তাহলে কান ফ্যাকাশে এবং বর্ণহীন হতে শুরু করবে। ফলে খরগোশে হাইপোথার্মিয়া হওয়া শুরু করবে এবং কান কালো হয়ে যাবে। তাই অতিরিক্ত গরমে এবং ঠান্ডায় খরগোশের কানে এরকম অবস্থা দেখলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে নিতে হবে। ৮. হান্সড পজিশনে বসা। খরগোশ যখন
অসুস্থ বোধ করে তখন যেন পেটে চাপ না লাগে সেভাবে বসার চেষ্টা করে, যাকে হান্সড পজিশন বলে। এটা আমি ছবিতে দিয়ে দিয়েছি। তারা সাধারণত লোভ পজিশনে বসতে চায়, যেটা দেখতে ফোলা পাউরুটির মতো। তাদের পেটে চাপ লাগাতে ব্যথা বা অসুস্থ অনুভব হলে হান্সড পজিশনে বসে। এভাবে তাদেরকে অস্থির দেখায় এবং ক্রমাগত তাদের অবস্থান পরিবর্তন করে। এরকম দেখলে বুঝতে হবে যে সে অসুস্থ। 9. অ্যাক্টিভিটি কমে যাওয়া। খরগোশ যখন অসুস্থ বোধ করে তখন তাদের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, অর্থাৎ খরগোশ আগের মতো লাফালাফি খেলাধুলা করে না, একভাবে বসে থাকে চুপচাপ। তাই প্রত্যেকের উচিত তা খরগোশকে প্রতিদিন যতটুকু সম্ভব সময় দেওয়া, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের খরগোশটি অসুস্থ কিনা। মুখ থেকে লালা পড়া। যদি 10 খরগোশের থুতনির নিচে ভেজা দেখেন তাহলে সেটা দাঁতের সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হতে পারে। খরগোশের দাঁত অতিরিক্ত পরিমাণে বেড়ে গেলে মুখ আটকিয়ে রাখতে পারে না, তাই মুখ খোলা রাখার কারণে মুখের লালা পড়ে থুতনির নিচে ভিজে যায়। আবার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বা অতিরিক্ত গরম লাগলেও খরগোশের মুখ খোলা রেখে শ্বাস নেয়, তাই যতদূর সম্ভব তখন খরগোশের চিকিৎসা ব্যবস্থা করতে হবে। 11. ফোড়া বা ফুসকুড়ি। খরগোশের ত্বকে ফোড়া বা ফুসকুড়ি ইনফেকশনের লক্ষণ। বিশেষ করে খরগোশের সার্জারির পরে যখন খরগোশ সুস্থ হয়ে ওঠে তখন এই ধরনের ছোট ছোট ফোড়া বা ফুসকুড়ি দেখা যেতে পারে। খরগোশও এসব ফোড়া ফুসকুড়ির জন্য অনেক সংবেদনশীল হয়ে ওঠে। এ সময় খরগোশকে নজরে রাখতে হয়, তাই খরগোশকে আদর করার সময় খরগোশের সারা শরীর প্রতিদিন চেক করা উচিত। খরগোশের চোয়াল এবং চোখের চারপাশেও সাধারণত ফোড়া এবং ছোট ছোট ফুসকুড়ি দেখা যেতে পারে। এটি সাধারণত দাঁত অতিরিক্ত বেড়ে ওঠার কারণেও হতে পারে। 12. প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন। খরগোশের প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন কিডনি বা মূত্রাশয়ের সমস্যার লক্ষণ হতে পারে। যে খরগোশের লিটার বক্সে পি করার অভ্যাস, সেও হঠাৎ লিটার বক্সে না করে তার পাশে পি করতেই পারে, কিন্তু এটা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। হয়তো সে লিটার বক্সে লাফ দিয়ে উঠতে পারছে না বা হাঁটার সময় অল্প অল্প করে পি করছে, তাহলে এটি মূত্রনালীর সংক্রমণের লক্ষণ বা ব্লাডার স্লাচের লক্ষণ হতে পারে। এটি যদি তাড়াতাড়ি চিকিৎসা না করা হয় তাহলে গুরুতর সমস্যা দেখা যেতে পারে। 13. ফোলা পেট। খরগোশের পেট যদি নর্মাল সাইজ থেকে বেশি বড় দেখায় তাহলে বুঝতে হবে যে তার পেটে গ্যাস হয়েছে, ফলে খরগোশ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তাই খরগোশকে সঠিক খাবার দেওয়া অনেক দরকার। খরগোশের সঠিক খাবার কি তা নিয়ে ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা চাইলে দেখে নিন। খরগোশের সঠিক খাবারের পাশাপাশি এক্সারসাইজ করতেও দিতে হবে, তাহলে খরগোশের হজম শক্তি বৃদ্ধি পাবে। 14. কানে অতিরিক্ত চুলকানি। খরগোশের কানে বেশি চুলকানি হওয়া মাইটস রোগের লক্ষণ হতে পারে। মাইটসের সমস্যা অতিরিক্ত বেড়ে গেলে এটা মৃত্যুর কারণও হতে পারে, তাই অল্প থাকতে চিকিৎসা নিতে হবে। খরগোশের অসুস্থতার এই লক্ষণগুলি দেখে আপনি যদি খরগোশের প্রাথমিক অবস্থায় চিকিৎসা করাতে পারেন তাহলে আপনার খরগোশ খুব দ্রুতই ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। আল্লাহ আপনাদের সবার খরগোশকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। আমাকে আরো নতুন নতুন ভিডিও দিতে এভাবে ইন্সপায়ার করতে থাকুন। আসসালামু আলাইকুম।